আচ্ছা, যেটা বলছিলাম লাস্ট, আমরা মোটামুটি গ্রাফিক্যালি দেখলাম যে অ্যামপ্লিটিউড মডুলেশন আসলে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, আর বিশেষ করে কেন মডুলেশন ইন্ডেক্সটা আমরা হচ্ছে লো সেট করি। হাই সেট করলে কি সমস্যা, কারণ হাই সেট করলে আমরা অরিজিনাল মেসেজটা আর পরবর্তীতে ব্যাক আনতে পারবো না। দেখা যাবে যে যেটা আসবে সেটা আসলে এক্স্যাক্টলি অরিজিনাল হবে না, ফলে অরিজিনাল না হওয়া মানেই হচ্ছে আমরা যে মেসেজটা পাঠাচ্ছি সেই মেসেজের ভিতরে কোনো একটা ঝামেলা চলে গেছে। তো সেটা কথা হইতে পারে, তো কথা যদি আমরা এক্স্যাক্টলি না পাঠাই, সেটাতে যদি কোনো অন্য কিছু মিক্সড হয়, তার মানে আমরা যেই মেসেজটা দিলাম, যে কথাটা বলতেছি, সেই কথা অপর প্রান্তের লোক ঠিকঠাক শুনতে পাবে না। অথবা আমরা যে এফএম এর ক্ষেত্রে যে এগুলা দেখি আমরা রেডিও বা ইয়েতে, সেগুলো দেখা যাবে যে ঠিকঠাক আমরা শুনতে পাবো না, অন্য কিছু আসলে ওর সাথে মিক্সড হয়ে যাবে। তো এই সব ঝামেলার কারণে আমরা মূলত মডুলেশন ইন্ডেক্সটা ওইভাবেই সেট করব যেন এই ভ্যালুটা আসলে মেনটেন করতে পারে, যাতে মেসেজটা আমরা ঠিকঠাক পাই। তো এবার আসতেছি আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল আরো বিষয় নিয়ে, এফিসিয়েন্সি বা ইত্যাদি ইত্যাদি বিষয়ে। এবার আমরা পাওয়ার টাওয়ার নিয়ে আলোচনা করব। তো ক্যারিয়ার দেখেন, এটা একটা পিওর সাইনোসয়েডাল জিনিস। কজ তো আমরা সাইনোসয়েডাল জানি। তো এইটার যদি পাওয়ার বের করতে বলি, তাহলে সেই পাওয়ারটা কত হবে? কজের আরএমএস ভ্যালু কত হয়? আমার কথা কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে ক্যারিয়ার পাওয়ারকে আমরা এইভাবে লিখি। ধরলাম ক্যারিয়ার পাওয়ারটা হচ্ছে পিসি, যেহেতু কজ, তাহলে কজের আরএমএস ভ্যালু হয় হচ্ছে এসি বাই √2। তাহলে পাওয়ার সমান হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, বা এটাকে আমরা লিখতে পারি এইভাবে, এসি স্কোয়ার বাই 2 আর। আর কে যদি 1 ধরে ফেলি, তাহলে আমরা পিসিটাকে লিখে ফেলতে পারি এইভাবে, যে এসি স্কোয়ার বাই 2। তাহলে আমরা ক্যারিয়ার পাওয়ারটা লিখে ফেললাম। এবার একটু খেয়াল করেন, মেসেজের পাওয়ারটা আমরা তাহলে কি লিখতে পারি? এটা হচ্ছে মেসেজ, তাহলে মেসেজের পাওয়ার সেম ভাবে লিখতে পারি এম স্কোয়ার বাই 2, কারণ ওইটাও তো কজ। আমাদের ভিতরে আর একটা ভুল ধারণা আছে, ওই জিনিসটা নিয়ে এখন আমি কথা বলতেছি। আর যদি ওই যে 1 ধরি, তাহলে এটা ধরলাম পি এম, সেটা হবে হচ্ছে এম স্কোয়ার বাই 2। ভুল ধারণাটা যে এটাই, যে আমরা মনে করি ডাবল সাইড ব্যান্ড পাওয়ার এইটা, বাট অ্যাকচুয়ালি ডাবল সাইড ব্যান্ড পাওয়ার এইটা না। মানে ডাবল সাইড ব্যান্ড পাওয়ার মানে আসলে মেসেজ পাওয়ার না। কেন মেসেজ পাওয়ার না? খেয়াল করেন, ডাবল সাইড ব্যান্ড বলতে এইটা এবং এইটার মিক্সড বলতেছি। তার মানে এর পাওয়ার এবং এর পাওয়ার যোগ করলে হবে টোটাল সাইড ব্যান্ড পাওয়ার, যেটাকে ডিএসবি পাওয়ার বলতেছি। তো একটা একটা আসে, আপার সাইড ব্যান্ড হোক বা লোয়ার সাইড ব্যান্ড হোক, যাই হোক, এটাও তো একটা কজ। তাহলে এটা যদি কজ হয়, তাহলে দেখেন কিছুক্ষণ আগে কজের ক্ষেত্রে পাওয়ার বের করার সিস্টেম কি দেখলাম? পিক ভ্যালু যেটা থাকবে সেটাকে √2 দ্বারা ভাগ করব, তার স্কোয়ার বাই আর। কজের পিক যেটা থাকবে এটাকে √2 দ্বারা ভাগ করব, তার স্কোয়ার বাই আর। তার মানে সিঙ্গেল সাইড ব্যান্ড পাওয়ার হবে এইরকম, এস এস বি হবে এইরকম। এস এস বির অ্যামপ্লিটিউড কত? AM/2। এই পুরো জিনিসটাকে √2 দ্বারা ভাগ করব, স্কোয়ার করে দেব, ভাগ 2 করে দেব। এবার এটাকে আর যদি 1 ধরি, তাহলে এসএসবি পাওয়ারটা কত হয় একটু দেখেন।
এ এম স্কোয়ার, এই যে বাই টু আছে এইটা, আর এটাও তো টু হয়ে যাবে যেহেতু স্কোয়ার, কিন্তু এটা তো টু, টু এর স্কোয়ার করলে চার, আর এই দুই গুণ হয়ে যাবে হচ্ছে আট। তার মানে সিঙ্গেল সাইড ব্যান্ড পাওয়ার হচ্ছে এ এম স্কোয়ার বাই আট। তাহলে ডাবল সাইড ব্যান্ড মানে হচ্ছে এ এর দ্বিগুণ। এটা তো কমন সেন্সে আমরা বলতে পারি। তাহলে ডাবল সাইড ব্যান্ড পাওয়ার হবে হচ্ছে এর সাথে দুই গুণ করে দিব। তাহলে এর সাথে যদি দুই গুণ করে দিই কত হয়? এ এম স্কোয়ার বাই ফোর। খেয়াল করে দেখেন, মেসেজ পাওয়ার হচ্ছে এ এম স্কোয়ার বাই টু, আর ডাবল সাইড ব্যান্ড পাওয়ার হচ্ছে এ এম স্কোয়ার বাই ফোর। এর দ্বারা কি বুঝলাম? এর দ্বারা বুঝলাম যে মেসেজ পাওয়ার ডিভাইডেড বাই ডিএসবি যদি করি, তাহলে আসতেছে এ এম স্কোয়ার বাই টু ইন্টু ফোর বাই এ এম স্কোয়ার, কাটাকাটি করলে আসে টু। তার মানে মেসেজ পাওয়ার ডাবল সাইড ব্যান্ড পাওয়ারের দ্বিগুণ। তাহলে উল্টা ভাবে আমরা বলতে পারি ডাবল সাইড ব্যান্ড পাওয়ার কত? মেসেজ পাওয়ার ডিভাইডেড বাই টু। সকল সিগন্যালের জন্য এটা সত্য। আমরা এখানে যদিও দেখাইছি কজ দিয়ে, বাট সকল সিগন্যালের জন্য আমরা কি মনে রাখবো? ডাবল সাইড ব্যান্ড পাওয়ার হচ্ছে মেসেজ পাওয়ারের অর্ধেক। এইটা মাস্ট মনে রাখতে হবে। এটা কিন্তু আমাদের অনেকের ভুল ধারণা আছে। আমরা অনেকেই মনে করি যে মেসেজ পাওয়ার আর ডাবল সাইড ব্যান্ড পাওয়ার মনে হয় সেম জিনিস, কিন্তু না। মেসেজ পাওয়ারের অর্ধেক হবে হচ্ছে ডাবল সাইড ব্যান্ড পাওয়ার। এটা কেন বারবার বলতেছি? আমরা অনেকেই এফিসিয়েন্সি সূত্র এভাবে মনে রাখি, মিউ স্কোয়ার বাই টু প্লাস মিউ স্কোয়ার। এই মুখস্থ সূত্র যদি সব জায়গায় অ্যাপ্লাই করতে যান, তাহলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। আমাদেরকে কনসেপ্ট বুঝতে হবে যে কোন জায়গায় এই সূত্রটা অ্যাপ্লাই হবে, কোন জায়গায় অন্য সূত্র অ্যাপ্লাই হবে। এই জিনিসটা জানতে গেলে আমার অরিজিনাল সূত্র লাগবে, আর এই হচ্ছে সেই অরিজিনাল সূত্র। এবার দেখেন কিভাবে আমরা ভুল, কয়েকটা জিনিস ভুল ধারণা আমাদের ভিতরে আছে। আমরা আপাতত এখন পর্যন্ত সব কিছু সাইনোসয়েডালের জন্য ইউজ করতেছি। তাহলে এবার আমি যদি সাইনোসয়েডালের জন্য এফিসিয়েন্সি বের করি, কি হবে? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আউটপুট কে আছে? আউটপুট আছে যে ডিএসবি। ইনপুটে কে আছে? ইনপুটে আছে টোটাল যে পাওয়ারটা আমরা পাঠাচ্ছি সেটা ইনটু 100%। ওকে, টোটাল পাওয়ার কত? স্বাভাবিক কথা, ডিএসবির সাথে ক্যারিয়ার পাওয়ার যোগ করলেই তো হবে টোটাল পাওয়ার। তার মানে টোটাল পাওয়ার মানে হচ্ছে দুইটা সাইড ব্যান্ড পাওয়ার এবং ক্যারিয়ার পাওয়ার যোগ করলে হয় টোটাল পাওয়ার। এই হচ্ছে এফিসিয়েন্সি। ডিএসবি পাওয়ারটা কত? এ এম স্কোয়ার বাই ফোর। ডিএসবি কত? এ এম স্কোয়ার বাই ফোর। পিসি কত? এ সি স্কোয়ার বাই টু। আচ্ছা, আরেকটা জিনিস কিছুদিন আগেই এটা নিয়ে গ্রুপে একটু দেখছিলাম। এই লেখাটা দেখে অনেকেই একটু করছিল যে এখানে তো এরকম হয় না, এখানে তো মিউ এসি হয়। তো কথাটা ঠিক আছে। কেন? কারণ ওই যে আমি বললাম যে মিউ সমান এ এম বাই এসি। তাহলে যেখানে যেখানে এ এম আছে, এ এম এর পরিবর্তে আমি চাইলেই মিউ ইন্টু এসি বসাই দিতে পারি। তার মানে এই যে সাধারণ সমীকরণ, এইটাকে যদি কেউ এইভাবে লেখে যে এসি কজ ওমেগা সিটি প্লাস মিউ এসি বাই টু কজ এত প্লাস মিউ এসি বাই টু কজ এত, এতে কোনো ভুল নাই, দুইটা একই জিনিস। মানে এখানে আপনি এ এম দেন অথবা মিউ এসি দেন, একই কথা। আপনার যেভাবে সুবিধা সেভাবে দিবেন। যেটা বলছিলাম, এখন এইটাকে আমাদের সাজাই লিখতে হবে। এই সাথে একটা 100% দিতে দিতে নিয়ে আসেন, সমস্যা নাই। এইখানে আবার এ সি স্কোয়ার আছে, ওই যে বললাম বসাই দিতে হবে। তাহলে যদি বসাই দেন,
এ এম স্কোয়ার বাই ফোর, এ এম স্কোয়ার বাই ফোর প্লাস এসি সমান কত আবার, মিউ সমান হচ্ছে এ এম বাই এসি। তাহলে এসি সমান হচ্ছে এ এম বাই মিউ। তাহলে এইটাকে লেখা যায় এইভাবে, এ এম স্কোয়ার ডিভাইডেড বাই মিউ টু মিউ স্কোয়ার। এইটা করা সুবিধা নাকি সবাইকে এসি বানানো, অর্থাৎ সবাইকে এসি বানানোই সুবিধা? এটা করলে লসাগু টসাগু আবার ঝামেলা হবে। আচ্ছা, এটা এসি স্কোয়ার আছে, এসি স্কোয়ারই থাক। এ এম স্কোয়ার কে আমরা লিখে দেবো হচ্ছে মিউ স্কোয়ার এসি স্কোয়ার। এ এম স্কোয়ার কে লিখে দেবো মিউ স্কোয়ার এসি স্কোয়ার। সব জায়গা থেকে এসি স্কোয়ার এখন বাদ দিয়ে দেব। তাহলে উপরে কত থাকতেছে? উপরে থাকতেছে হচ্ছে মিউ স্কোয়ার বাই ফোর, মিউ স্কোয়ার বাই ফোর, 1/2। তাহলে এবার যদি লসাগু করি, নিচেরটায় কত থাকে? 4 মিউ স্কোয়ার বাই টু, মিউ স্কোয়ার বাই ফোর। তাহলে এই 4 আর এই 4 যদি কাটাকাটি যায়, তাহলে দেখেন ফাইনালি কত থাকতেছে, মিউ স্কোয়ার বাই টু প্লাস মিউ স্কোয়ার। এই যে এই জিনিসটাই কিন্তু আমরা মুখস্থ করি যে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে এফিসিয়েন্সি হচ্ছে এত। মুখস্থ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখন থেকে মুখস্থ করবেন কি, যে এটা কেবলমাত্র সাইন বা কজের জন্য প্রযোজ্য। কথা বুঝতে পারছেন? মানে মুখস্থ করবেন কোনো সমস্যা নাই, কিন্তু এটা শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? সাইন বা কজের জন্য প্রযোজ্য। অন্য সিগন্যাল হলে এইটা আর বসানো যাবে না। অন্য কি কি সিগন্যাল হইতে পারে? যে কোনো সিগন্যাল হইতে পারে, বাট আমরা শুধুমাত্র কমন গুলা দেখব। কমন হচ্ছে, একটা হইতে পারে যে মেসেজ সিগন্যাল হচ্ছে স্কোয়ার ওয়েভ, এমন হইতে পারে। এইরকম ধরেন চলতেছে, এটা এ এম, এটা মাইনাস এ এম। আশা করি এখানে ডিসি সার্কিটে কারোরই সমস্যা থাকার কথা না। তো আমি এইটা ডিটেলস করতেছি না। ডিসি সার্কিটের জিনিস কি জিনিস, যে এই জিনিসের আরএমএস ভ্যালু হবে এ এম। এগুলা সব নিজেরা আবার বের করবেন, না পারলে আমি পরে দেখবো। যাদের আরএমএস এর কনসেপ্ট আছে ডিসি সার্কিট এসি সার্কিটে, ডিসি না সরি এসি সার্কিটে, তাদের এটা বের করা এমন কঠিন কিছু না যে কোনো একটা সিগন্যাল দেওয়া থাকলে কিভাবে সেটার আরএমএস ভ্যালু বের করবে। তাহলে এইখানকার মেসেজ পাওয়ার কত হবে? এটা আরএমএস ভ্যালু, ফলে আরএমএস ভ্যালুর স্কোয়ার ডিভাইডেড বাই আর। আর যদি আর এর ভ্যালু 1 হয়, তাহলে মেসেজ পাওয়ার হবে হচ্ছে এ এম স্কোয়ার। কিন্তু কিছুক্ষণ আগেই শিখলাম কি, যে ডিএসবি পাওয়ার সব সময় মেসেজের অর্ধেক হয়। তাহলে ডিএসবি পাওয়ার হবে হচ্ছে এ এম স্কোয়ার বাই টু। ক্যারিয়ার তো সেম আগের মতোই আছে। তাহলে এফিসিয়েন্সি কত হবে? ডিএসবি ডিভাইডেড বাই ডিএসবি প্লাস ক্যারিয়ার। তো সব জায়গা থেকে যে নিচের দুই বাদ দিয়ে দেন, দিয়ে এ এম এর ভ্যালু বসায় দেন। তাহলে এ এম স্কোয়ার সমান কত লেখা যায়? মিউ স্কোয়ার এসি স্কোয়ার, মিউ স্কোয়ার এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এইটা থাকে হচ্ছে মিউ স্কোয়ার ডিভাইডেড বাই মিউ স্কোয়ার প্লাস ওয়ান। দেখছেন এখানে কিন্তু সূত্র চেঞ্জ হয়ে গেছে। এইটা আহ
রনি পারভেজ জব সলিউশনে কিন্তু ভুল আছে একটা, ইয়েতে মনে হয় আসছিল কোনো একটা এমসিকিউ বা সামথিং, ওইখানে কিন্তু ভুল দেওয়া আছে, এটা অবশ্যই ঠিক করে নেন। তাহলে এই সূত্রটা কার জন্য হবে? এই সূত্রটা হবে হচ্ছে স্কোয়ার ওয়েভের জন্য। তাহলে এখানে টু বসবে কখন? যখন সাইনোসয়েডাল হবে, সাইন বা কজ কে মেসেজ, মেসেজ যখন সাইন, ক্যারিয়ার অলওয়েজ কজ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা এখানে আলোচনা করতেছি মেসেজ কেমন হলে সূত্র কেমন হবে। তাহলে মেসেজ যদি সাইনোসয়েডাল হয় তাহলে এই সূত্র, মেসেজ যদি স্কোয়ার ওয়েভ হয় তাহলে এই সূত্র। এখন দেখি মেসেজ ট্রায়াঙ্গুলারও হতে পারে, মানে এগুলো কমন সিগন্যাল তো, নর্মাল, এই জন্য এগুলো আমরা দেখতেছি। তার মানে এম অফ টি যদি এমন হয়, এই মনে করেন এরকম ভাবে চলতেছে, এটা হচ্ছে এ এম মাইনাস, ট্রায়াঙ্গুলারের আরএমএস ভ্যালু আসে হচ্ছে এ এম বাই √3। তাহলে মেসেজ পাওয়ার কত হবে? এইটার স্কোয়ার বাই আর, তার মানে এ এম স্কোয়ার বাই 3 আর, আর যদি 1 হয় তাহলে মেসেজ পাওয়ার হবে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এ এম স্কোয়ার বাই 3। এফিসিয়েন্সি কত হবে? এটা না, মেসেজ তো এখানে বসানো যাবে না, বসাতে হবে ডিএসপি। তাহলে এটাকে যদি 2 দ্বারা ভাগ করি কত হয়? এ এম স্কোয়ার বাই 6। ক্যারিয়ার এখনো সেই আগেরটাই আছে। তাহলে উপরটা লেখা যায় মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই 6, মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই 6, এসি স্কোয়ার বাই 2। সব জায়গা থেকে এসি স্কোয়ার যদি বাদ দিয়ে দিই, এটা থাকে মিউ স্কোয়ার বাই 6, মিউ স্কোয়ার বাই 6 প্লাস 1/2। এবার লসাগু করে দেব, দিয়ে দেখবো যা আসে তাই। তাহলে নিচেরটা লসাগু আসে 6, মিউ স্কোয়ার বাই 3 × 2 = 6। এই যে 6, এই 6 যদি বাদ দিয়ে দিই, যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের এফিসিয়েন্সির সূত্র। তাহলে দেখলাম তিনটা সিগন্যালের জন্য কিন্তু সূত্র 3 রকম চলে আসছে। এবার আপনি মুখস্থ করেন, কি করবেন না করবেন আপনার বিষয়, কোন ভাবে আপনার মনে রাখা সহজ আপনি মনে রাখেন। নর্মালি ট্রায়াঙ্গুলার স্কোয়ার ওয়েভ আসার চান্স কম, কিন্তু এই যে দিলে যাতে ভুল না হয় এই জন্য আমি কনসেপ্টটা দেখাই দিলাম। এই মানে সূত্রটা হচ্ছে, ডিএসবি কি আমাদের আউটপুট? ডিএসবিটা হচ্ছে আউটপুট। মানে এটা কিভাবে আউটপুট হলো ভাই? হুম, তো এইটা কিভাবে সেট- আউটপুট হয় সেটাই তো ডিএসবিটা? বলতেছি যে আমরা শুধুমাত্র ডিএসবিটাকেই আউটপুট হিসাবে নিচ্ছি, পরে ওইটা থেকে মেসেজ বের করে নেব, বুঝেন নাই? এখান থেকে যখন আবার ডিমোডুলেশন করব তখন পরে আবার মেসেজটা বের করে নেব, আলটিমেট আউটপুট হচ্ছে মেসেজ। বাট মডুলেশনের জন্য যেটা আমার আউটপুট সেটাই আমাকে এখানে এফিসিয়েন্সিতে ইউজ করতে হবে। আমরা টোটালের কোন অংশটুকু অ্যাকচুয়ালি আউটপুটে নিয়ে নিচ্ছি, ডিএসপি টুকু নিয়ে নিচ্ছি, তারপরে ওইখান থেকে আমরা মেসেজকে আলাদা করে নিচ্ছি কি প্রসেসে? ওই যে ফিল্টার, তারপরে যে ডিসি ব্লকার, এই সেই বললাম সেইগুলা। কথা বুঝতে পারছেন? এখানে কিন্তু ঘটনা দুইটা ঘটতেছে, একটা মডুলেশন হচ্ছে, দেন পরে গিয়ে ডিমodulation। আমরা তো ডিমodulation এখনো যাই নাই, বা ডিমodulation আমরা ওইরকম করতেছিও না। কথা বুঝতে পারছেন? তো ভাই, ওকে, তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের আপাতত এ পর্যন্ত সূত্র।
যে হচ্ছে এফিসিয়েন্সি কোন ক্ষেত্রে কি রকম আসবে। এবার আমি অরিজিনাল যে সিগন্যাল মানে সমীকরণটা আছে সেটাকে একটু শর্টে লিখে দিই, যে আমাদের অ্যামপ্লিচিউড মডুলেশনের সমীকরণটা নর্মালি ঠিক কি কিভাবে তাহলে থাকলো। ফাইনাল ইয়েটা আর কি, এসি কজ ওমেগা সিটি প্লাস এ এম বাই টু কজ ওমেগা সি কজ ওমেগা টি, অথবা কারোর যদি মনে হয় যে আমি এইভাবে না এইভাবে মনে রাখবো বা এইভাবে লিখবো, কোনো সমস্যা নাই, একই কথা। তাহলে এই হচ্ছে আমাদের সাধারণ সমীকরণ। আমরা যদি তুলনা করি, হয় এটার সাথে তুলনা করব না হলে এটার সাথে তুলনা করব, অথবা ওই যে মূল যেটা আছে সেটার সাথেও তুলনা করা লাগতে পারে অনেক সময়। সবগুলোই আমাদের মনে রাখা লাগবে। এখানে ওমেগা সি মাইনাস ওমেগা এম হবে না 2 নম্বর লাইনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা লাগবে সেটার সাথে আমরা তুলনা করে দেন অ্যান্সার করব। এরকম প্রশ্ন কিন্তু মাঝে মাঝে আসে, যে একটা ইকুয়েশন দেওয়া থাকে ওইখান থেকে হয়তো আপনাকে এফ এম বের করতে বলবে, এফ সি বের করতে বলবে, অথবা এ এম বের করতে বলবে, এসি বের করতে বলবে, বা মডুলেশন ইন্ডেক্স বের করতে বলবে। তো সাধারণ সমীকরণের সাথে তুলনা করলে ইজিলি আমরা কিন্তু বের করে ফেলতে পারবো যে কোনটা কখন। যেমন রিসেন্ট একটা পরীক্ষাতে আসছিল তিতাসের, ওইটার ইয়ে ছিল এরকম, জিনিসটা হয়তো আমার এক্স্যাক্টলি মনে আছে কিনা, অ্যামপ্লিচিউডটা এখন আমার ঠিক খেয়াল আসতেছে না, 5 অথবা 10 এরকম কিছু একটা ছিল। এ এম বাই এসি এটা ধরলাম 5 কস 2000 পাইটি প্লাস 10, 10 না, এ এম বাই এসি 10 ছিল, AM ছিল 10, এসি 20, হ্যাঁ ঠিক আছে, এটা 20 ছিল। এরকম টাইপের একটা ইয়ে দেওয়া ছিল। এরকম দিয়ে ওই যে বললাম যে বিভিন্ন জিনিস চাইছিল, এই রিসেন্ট তিতাসের ইয়েতে আসছিল এটা। একটু শর্টে দেখেন, দেখার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এইটার অ্যামপ্লিচিউড আর এটার অ্যামপ্লিচিউড সেম। তো যাদের অ্যামপ্লিচিউড দেখেন, আমরা তিনটা পার্ট দেখছিলাম, একটা ছিল ক্যারিয়ার, একটা ছিল এসএস মানে একটা আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড। তাহলে আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ডের অ্যামপ্লিচিউড কিন্তু সেম হয়। এই মিক্সড আকারে থাকতে পারে, এটা প্রথমে থাকতে পারে, শেষে থাকতে পারে, যে কোনো ভাবে থাকতে পারে। তাহলে আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ডের অ্যামপ্লিচিউড কিন্তু সেম হয়, ক্যারিয়ারেরটা আলাদা হয়। তার মানে এইটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ক্যারিয়ার। আর ওইটা যদি ক্যারিয়ার হয়, তার মানে অবশ্যই আমরা সাধারণ সমীকরণ থেকে লিখতে পারি এসি সমান 20। প্রশ্ন চাইছিল যে ক্যারিয়ার ইকুয়েশন লেখো, মেসেজ ইকুয়েশন লেখো, মডুলেশন ইন্ডেক্স লেখো, আর সাইড ব্যান্ড পাওয়ার আর ক্যারিয়ার পাওয়ারের অনুপাত বের করো। তাহলে এসি সমান হচ্ছে 20, এই যে এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা ইকুয়েশন, বাইরে লিখে দিলেই ওকে। এ এম কত, এইটা দেখেন, আমরা সাধারণ সমীকরণ দেখে দেখতেছি যে আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ডের যে পার্ট আছে সেটার সাথে অ্যামপ্লিচিউড হিসাবে থাকে এ এম বাই টু। তার মানে যে 5 যেটা আছে সেটা অ্যাকচুয়ালি এ এম বাই টু এর ভ্যালু, এইটা হচ্ছে 5।
তাহলে এ এম কত? 10। আর এই যে ফ্রিকোয়েন্সি আছে, একটা হচ্ছে ওমেগা সি প্লাস ওমেগা এম, একটা ওমেগা সি মাইনাস ওমেগা এম। তো ভাইয়া এটা মেসেজ মুখে, সিগন্যালের ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার থেকে কম হবে না? হ্যাঁ অবশ্যই কম হবে। তো এটা তো মেসেজের ফ্রিকোয়েন্সি না, এটা ওমেগা সি প্লাস ওমেগা এম, ওমেগা সি মাইনাস ওমেগা এম। কথা বুঝতে পারছেন? মানে দুইটা ওমেগা সি একসাথে? প্লাস, তো তাই তো থাকবে, এই যে সাইড ব্যান্ড পাওয়ার আমরা কি দেখতেছি, হুম এই যে হুম। ওমেগা সি প্লাস ওমেগা এম, ওমেগা সি মাইনাস ওমেগা এম। যদিও এটা মুখে মুখে করে ফেলা যায়, আপনি যদি একটু লিখে করতে চান করতে পারেন, আর লিখে দিলেই হয়তো, কিন্তু আমরা যদি মুখে মুখে সবটা তো হবে না। এটা দেখেই বোঝা যায় 2000-এর সাথে কত যোগ করলে 2200 হয়, 200। 2000 থেকে কত বিয়োগ করলে 1800 হয়, 200। তো এটা আমরা মুখেই বলে দিতে পারতাম, বাট তারপরে ধরুন আমরা করতেছি। তাহলে দুইটা যদি যোগ করি কত হয়, 2 ওমেগা সি। আচ্ছা, এটা তো 2 ওমেগা সি যোগ করলে 2 ওমেগা সি আসছে, এটা তো আর আমরা করবো না, আমরা বিয়োগ করে দিই। তাহলে এটা বাদ চলে গেলে 2 ওমেগা এম সমান হচ্ছে 0 0, 8 2 10 শূন্য, হাতের পরে 1, 2 2 4, 4 4। আচ্ছা, আমরা বিয়োগ করতেছি না, 2200 থেকে 1800 বাদ দিলে হয় 400। তাহলে ওমেগা এম কত আসে? 200 পাই। তাহলে আমরা দেখেন মেসেজের ইকুয়েশনটা কিভাবে লিখতে পারি। অ্যামপ্লিটিউড হচ্ছে 10 কজ 200 পাই টি, এটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল। মডুলেশন ইন্ডেক্স কত? মডুলেশন ইন্ডেক্স হচ্ছে এ এম বাই এসি, মানে হচ্ছে হাফ। যাক, এইভাবে বাকি এগুলো আসছিল। তো আরেকটা ছিল হচ্ছে সাইড ব্যান্ড পাওয়ার আর ক্যারিয়ার পাওয়ারের হচ্ছে অনুপাত। তো ক্যারিয়ার পাওয়ার কত? ক্যারিয়ার পাওয়ার হচ্ছে এসি স্কোয়ার বাই 2। এসি কত? এসি হচ্ছে এই যে 20/2, কত আসে? 200 ওয়াট। আর ডাবল সাইড ব্যান্ড পাওয়ার কত আসতেছে? মেসেজ পাওয়ারের অর্ধেক। তো মেসেজ পাওয়ার হচ্ছে এ এম স্কোয়ার বাই 2, আর এর অর্ধেক মানে কি আবার 2 দ্বারা ভাগ করে দেব, 25। হ্যাঁ, এ যা আসে মানে 1/8 বা সামথিং এরকম কিছু একটা আসছিল। আচ্ছা, এগুলো আরো ডিটেলস আমরা দেখবো, আজকে ম্যাথ করার ইচ্ছা ছিল না, জাস্ট এই তুলনার জিনিসটা দেখানোর জন্য ম্যাথটা করালাম। আর একটা টপিক একটু আমরা দেখে রাখি, যেটা সঞ্জয় শর্মাতে ছিল, একটু শর্টে বলে দিই ওই জিনিসটা। সেটা হচ্ছে, এক মিনিট, যেটাকে বলতেছি পাওয়ার 7। নর্মালি আমার চোখে এরকম প্রশ্ন পড়ে নাই পরীক্ষাতে, বাট বলা যায় না, চলেও আসতে পারে কখনো। দেখেন, টোটাল পাওয়ারটা কি? টোটাল পাওয়ার হচ্ছে ক্যারিয়ার পাওয়ার, আপার সাইড ব্যান্ড পাওয়ার, লোয়ার সাইড ব্যান্ড, এই হচ্ছে আমার টোটাল পাওয়ার। কিন্তু ডিএসবি এসসি তে
আমরা অ্যাকচুয়ালি কাজে লাগাচ্ছি কাকে? শুধুমাত্র এই অঞ্চলটুকুকে কাজে লাগাচ্ছি। আর এইটাকে কিন্তু আমরা পাঠাচ্ছি না। তাহলে আমার লাভ হলো কি পরিমাণ? এই অঞ্চলটুকুই কি আমি সেভ করে ফেললাম না, কারণ এটাকে তো আমি পাঠাচ্ছি না। তাহলে সেভ করতেছি ক্যারিয়ার পরিমাণ। অথবা আমরা এই জিনিসটাকে আরো একটা ভাবে লিখতে পারি, যে আমরা সেভ করতেছি পিটি মাইনাস ডিএসবি পরিমাণ। একই কথা, পিসি যা কথা, পিটি মাইনাস ডিএসবি তাই কথা। তাহলে অনেক সময় প্রশ্নে আসতে পারে পার্সেন্টেজ সেভিং। পার্সেন্টেজ সেভিং জিনিসটা কি? কতটুকু আমি সেভ করলাম, কার উপরে সেভ করলাম। 100% করে দিলে সেটাকে বলতেছি পার্সেন্টেজ সেভিং। আমার মনে হয় বাকিটুকু দেখালেও ওকে, না দেখালেও ওকে, আপনারা বোঝার কথা। পিসি জিনিসটা কত? AC² বাই 2। পিটি মানে যেটা আমরা শিখে আসছি সেটাই। আহ একটা ছিল হচ্ছে AM² বাই 4 প্লাস AC² বাই 2 ইন্টু 100%। এটা আমি দেখাইতে চাচ্ছি না এই কারণে যে এক্সট্রা ভাবে সূত্র আমি আসলে আর চাচ্ছি না যে আপনি মুখস্থ করেন। এই কনসেপ্টটা মনে রাখলে বাকিটুকু বসানোর পরে যেটা আসবে সেটা অ্যান্সার করে দিলে ওকে। আর যদি সূত্র মুখস্থ করতে চান তাহলে এটা আবার এফিসিয়েন্সির সাথে গোলায় যাইতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে একটু রিস্কি ব্যাপার। এই জন্য নর্মালি মনে রাখবেন কতটুকু সেভ করতেছি ডিভাইডেড বাই টোটাল পাওয়ার। এটাই হচ্ছে আমাদের পাওয়ার সেভিং। কার জন্য এটা সেভ করলাম? ডিএসবি এসসির জন্য। বাট যদি এসএসবি এসসি করতাম তাহলে কতটুকু সেভ হতো? আমরা এর ম্যাথ করব, সঞ্জয় শর্মাতে আছে ইনশাল্লাহ, নেক্সট ইয়েতে ম্যাথ করব। আজকে আমার টার্গেট ছিল যে সূত্রগুলা জানি সবগুলা অন্তত আপনাদের একটু দেখাই দেওয়া। আর এই সব সূত্র কিন্তু আমার ওই যে নোট খাতায় মেবি দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিয়ে। ওটা হচ্ছে গ্রুপের পিন পোস্ট, পিন পোস্টে গেলেই পাবেন। আচ্ছা, এখানেও দেখেন পিটি বলতে সে আগের মতোই, ক্যারিয়ার পাওয়ার, আপার সাইড ব্যান্ড পাওয়ার, লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার। কিন্তু কাজ হবে কতটুকু এখানে? এসএসবি এসসি মানে হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড নেব আর ক্যারিয়ার সাপ্রেস করে দেব। এখন এর ভেতরে কোনো একটাকে হয়তো আমরা নিচ্ছি, ধরে নিলাম যে এই অঞ্চলটুকুকে নিচ্ছে, তাহলে বাকি সবাই বাদ। তাহলে সবাই যদি বাদ হয় তাহলে আমি সেভ করলাম কতটুকু? যাদেরকে নেব না ততটুকুই সেভ করলাম। তার মানে ক্যারিয়ার পাওয়ার আর সিঙ্গেল সাইড ব্যান্ড পাওয়ার এতটুকু সেভ করতেছে। আচ্ছা, এই জিনিসটাকে আমি চাইলে আরেকটা ভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে পিটি মাইনাস পিএসএসবি। যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারেন। তাহলে আমি পার্সেন্টেজ সেভিং কতটুকু বলতে পারি? পার্সেন্টেজ সেভিং বলতে পারি হচ্ছে যতটুকু সেভ করলাম ডিভাইডেড বাই টোটাল পাওয়ার ইন্টু 100%। দেন বাকিটুকু আমরা মান বসাই দিলে যা আসবে সেটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এই অংশটুকু বুঝতে পারছেন কিনা, এই টপিকটা? এইটুকু কি জি ভাই। ক্লিয়ার? আচ্ছা, মোটামুটি এইটুকু যদি ক্লিয়ার হন তাহলে আসলে এখানে আর থিওরিক্যাল দেখার তেমন কিছুই নাই। স্পেকট্রাম ড্রয়িং তো আমরা আলাদা ক্লাসে করব, টোটালি আলাদা ক্লাসে। আর হচ্ছে নেক্সট ক্লাসে তাহলে এই অ্যামপ্লিটিউড মডুলেশনের ম্যাথমেটিক্যাল যে কনসেপ্ট গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আপাতত আমার আর মাথায় তেমন কিছু আসতেছে না যে এখান থেকে আর পড়ার তেমন কিছু আছে কিনা। যদি টুকটাক কিছু থাকে আমি ওই চলমান ক্লাসগুলোতে আস্তে আস্তে টপিকের সাথে সাথে আলোচনা করে দেব। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই। আচ্ছা ভাই, এন ব্লক ডিটেক্টরে যে একটা সার্কিট থাকে ওইটাকে এই ক্লাসে দেখাবেন? সার্কিট গুলা হচ্ছে চাইলে বিপিলাতির ওইখান থেকে দেখে নিতে পারেন। ওইখান থেকে আসলে খুব একটা প্রশ্ন আসে না, আর আসলেও
নর্মালি মেবি আগে যেগুলো থিওরিক্যাল ইয়ে হয়তো এমআইএসটি বা এগুলাতে জাস্ট ওই সার্কিট আঁকাইতে বলতো, ওইটা আপনি একটু বিপিলাতি থেকে দেখে নিন। আর বর্তমানে যে প্যাটার্ন চলতেছে এখানে আসলে ওই টাইপের জিনিস খুব একটা আসে না। তারপরে যদি সমস্যা থাকে ওইখান থেকে বলেন, আমি হচ্ছে আলোচনা করব। জাস্ট এনভেলপ ডিটেক্টরের যে সার্কিটটা, ডায়োড দিয়ে যে সার্কিটটা আছে বিপিলাতিতেই পাবেন, ওইটুকু দেখলেই আনা। বাকি জেনারেশন বা অ্যামপ্লিচিউড মডুলেশন কিভাবে জেনারেট, মানে এক কথা জেনারেটর যে সার্কিট গুলো আছে ওইগুলা না দেখলেও চলবে, ওইগুলা খুব একটা জরুরি না এখন বর্তমানে এই যে কনসেপ্ট গুলা। রেসিস্টেন্স হুম, আর ক্যাপাসিটেন্সের একটা সর্বনিম্ন সর্বোচ্চ মান চাই আর কি। ওই জিনিসটা আর কি বুঝি না। কোনটা? এনভেলপ ডিটেক্টরে যে ক্যাপাসিটেন্স থাকে আর রেসিস্টেন্স থাকে, ওইটার মান আচ্ছা, কিভাবে বের করা প্রশ্নটা যায়, আমাকে ম্যাক্সিমাম দিয়েন, সর্বনিম্ন? প্রশ্ন যদি কোথাও এখানে এক্স্যাক্টলি প্রশ্ন পান আমাকে একটু দিয়েন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমি 2 পার্টে পর পর আপলোড করে দিচ্ছি, পেয়ে যাবেন আপনারা ইয়েটা। ভাই হুম, বলেন। ভাই ট্রায়াঙ্গুলার ওয়েভের ক্ষেত্রে আরএমএস ভ্যালুটা m/√3 কিভাবে আসে? এইটা হচ্ছে এই যে ইকুয়েশন, ওয়েব থেকে কি ইকুয়েশন বের করার ওই জিনিসগুলা দেখছেন? না ভাই। এগুলো সব ছিল হচ্ছে সাদিকুয়ের, আপনার হচ্ছে 9 অধ্যায় কি 10 অধ্যায় যেন। পিওর আরএমএস। ট্রায়াঙ্গল। জি ভাই, পিওর ট্রায়াঙ্গুলারে এভাবে আরএমএস বের করতে গেলে আপনি দেখবেন এই আসলে পিক বাই রুট 3 এরকমই আসে যে কোনো ম্যাথই, পিওর ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে আর কি। এই যে এটা ছিল হচ্ছে এরকম সূত্রটা। আচ্ছা, স্কোয়ার তো, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে আমাদের আরএমএস এর সূত্র। এখন এখানে যে সিগন্যালটা আছে, এই সিগন্যালের অঞ্চল হয়ে গেছে 3টা। এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, আর এটা একটা অঞ্চল। এটা না, সরি, এইটা। কারণ এটা বলা যায়, বাট এতটুকুতে যেহেতু শেষ হয়ে যাচ্ছে এতটুকু আর যাওয়ার দরকার পড়তেছে না। এই যে এইটাই হচ্ছে আমাদের একটা টাইম পিরিয়ড, এটা হচ্ছে 0। এটাকে আমরা যদি ভাগ করি, ধরেন পাই আকারেই ধরলাম। এটা যদি 2 পাই ধরে নিই, যে এখান থেকে এইটুকু হচ্ছে 2 পাই, অথবা সংখ্যা দিয়েও আপনি ধরতে পারেন। 1 2 3। আচ্ছা, আমরা এই করি, এটা যদি টোটালটা টি হয়, এটা হচ্ছে আমাদের T/4 3T। বাস এইভাবে করলেই চলতেছে। এই অঞ্চলটুকুতে মান কত আসতেছে দেখেন। এই যে মূল বিন্দুগামী সরলরেখা, তো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? ওয়াই সমান এম এক্স। এম কত? লম্ব বাই ভূমি। মানে 4 AM/T × T।
দেন এই জায়গা থেকে এই জায়গার ইকুয়েশন বের করতে হবে। এই পয়েন্টটা হচ্ছে টি বাই টু। এইখানকার সমীকরণ কত হয়? এম অফ টি সমান ঢাল। ঢাল কত? এই যে লম্বের যে পরিবর্তন, এটা দেখেন নিচের দিকে নামতেছে, তার মানে ঢালটা আসলে নেগেটিভ বা স্লোপটা হচ্ছে নেগেটিভ। লম্ব কতটুকু? এ এম মাইনাস অফ মাইনাস এ এম, মানে 2am। আর নিচে কত হবে? টি বাই ফোর মাইনাস 3t/4, তাহলে কত হয়? তিনটা থেকে একটা বাদ দিলে হয় দুইটা, মানে -2t/4 ইন্টু টি মাইনাস যততে জিরো হয়েছে সরল রেখাটা, এই যে t/2 তে জিরো হয়েছে, t/2 দ্বারা ভাগ করে। এই দুই দুই কাটে গেল, চার উপরে যদি উঠে যায় তাহলে থাকে হচ্ছে -4am/t ইন্টু টি মাইনাস t/2। এবারে যে এই অংশটুকুতে, এটা কোন অংশে পেলাম? এটা পাইলাম হচ্ছে টি এর মান t/4 থেকে শুরু করে 3t/4 পর্যন্ত। দেন 3t/4 থেকে টি এর ভ্যালু যখন টি পর্যন্ত যাচ্ছে তখন সমীকরণটা কত আসতেছে? এখানকার ঢাল আবার পজিটিভ। ঢাল কোনটা? এই যে একদম আপার থেকে লোয়ার, মানে 2am। ভাই পরিবর্তন কতটুকু? ভূমি বরাবর, যেহেতু আমি এই পয়েন্ট আর এই পয়েন্ট নিছি, তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের তিনটা, চারটা, পাঁচটা, তাহলে পাঁচটা থেকে যদি তিনটা বাদ দিই হয় 2t/4, ওই একই থাকতেছে সব ক্ষেত্রে, 2t/4। কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে টি মাইনাস যেখানে জিরো হবে। এই সরলরেখাটা জিরো হয়েছে দেখেন টি তে, তাই আমি এখানে টি বিয়োগ করে দিলাম। এই 2 আর 2 কাটাকাটি হয়ে গেল, তাহলে থাকতেছে 4am/t ইন্টু টি মাইনাস। এই একটু বড় হয়ে গেল এই আর কি। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? স্কোয়ার সমান 1/t। যেহেতু এখন এই পাই তো আর লেখা যাচ্ছে না, আমরা যেহেতু টি ধরে নিছি, টি দিয়েই কাজ করি, সমস্যা নাই, কাটাকাটি হয়ে যাবে। ইন্টিগ্রেশন অফ, প্রথমটা যাবে 0 থেকে t/4 পর্যন্ত। এই অঞ্চলে ইকুয়েশন কত? এই যে 0 থেকে t/4, 4am/t ইন্টু টি। কিন্তু এই যে আমরা জানি আরএমএস এর ক্ষেত্রে কি স্কোয়ার করা লাগে, তাহলে স্কোয়ার যদি করি হয় কত? 16am² / t² ইন্টু t²dt। অনেক বড় হয়ে যাবে ম্যাথ। এটা তো আরো ইজিলি করা যায় তো এরিয়া দিয়ে, বাট আপাতত আমার এরিয়ার কনসেপ্ট খেয়াল নাই, মানে এই আপাতত উপায়। প্লাস t/4 থেকে 3t/4, ইকুয়েশন কত? এই যে এটা ধরেন 16am² ডিভাইডেড বাই t² t মাইনাস t/2² dt। লাস্ট অঞ্চল হচ্ছে 3t/4 থেকে t পর্যন্ত, কোনটা যাবে? 16am² t² t মাইনাস t²। এখন এই জিনিসটা আমাদের কি করা লাগবে? ইন্টিগ্রেশন করে সলভ করলে দেখা যাবে যে যেটা চাচ্ছি সেটা চলে আসবে। এটুকু করতে পারবেন?
টি স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হয় 2t। আচ্ছা, 16 am² বাই টি স্কোয়ার সবার ভিতরে আছে, ওইটাকে প্রথমে বাইরে বের করে দেন। টি স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হয় 2t, আপার লিমিট t/4, লোয়ার লিমিট 0, প্লাস t - t/2 এর হোল স্কোয়ার, এটাকে যদি ইন্টিগ্রেশন করেন, এটা তো আবার ঝামেলা, এটা তো আবার ভাঙাই নিতে হবে। আচ্ছা, আমরা মনে মনে ভাঙাই নি। টি স্কোয়ার, যেটাকে ইন্টিগ্রেশন করলে হয় 2t, মাইনাস 2t × t/2। ওয়েট 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 ওয়েট, আমি তো ডিফারেন্সিয়েশন করে ফেলতেছি। এটা 2t না, টি স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হয় t³ / 3। সেম ভাবে এইটাকে যদি a - b² সূত্রে ভাঙাই ফেলি, যে টি স্কোয়ার বের হয় সেটা আসে হয় t³ / 3 মাইনাস 2t এত, তাহলে সেটা হয় হচ্ছে 2 × t² / 2 × t/2। আর এইটার স্কোয়ার যেটা আসে সেটা বসে যায় t² / 4 × t। বিশাল বড় হয়ে গেছে math। আর লাস্টেরটা টি স্কোয়ার যেটা আসে সেটা t³ / 3 মাইনাস 2t এত, তাহলে t² / 2 × 2, তার সাথে থাকবে টি প্লাস টি। আপার লিমিট বসবে টি, লোয়ার লিমিট 3t/4। চারকে কিউব করলে কত আসে? 64। জিরো বসালে তো জিরো আর বসানোর দরকার পড়ে না।
এই সব সলভ করবেন, করলে দেখবেন যে হচ্ছে ওই যেটা ফাইনালি সেটা কত am/3 আসার কথা। যদি না আসে তাহলে আমি পরে আবার দেখবো না। আপাতত এই জিনিসটা সলভ করবেন, দিয়ে কাটাকাটি করে দেখবেন যে যেটা চাচ্ছি আমরা সেটা আসার কথা। আর শর্টকাট যে নিয়মটা আছে এরিয়া দিয়ে, আপাতত আমার খেয়াল নাই। যদি এ থাকে তাহলে আমি দেখাই দেবো না। আর এটা একটু নিজে ট্রাই করেন, বুঝতে পারছেন? যে প্রবলেমের কথা বলছিলেন আছেন উনি? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। একটু ট্রাই করেন, এটা দিয়ে দেখেন যে ওইরকম আসে কিনা। ওইরকম আসে কিনা মানে ওটা অবশ্যই আসবে, যদি না আসে তাহলে হয়তো কোথাও ভুল আছে। একটু নিজে নিজে ট্রাই করে ভুলটা তাহলে খুঁজে বের করেন। আমি মোটামুটি প্রসেস বলে দিলাম যে এইভাবে করা যাবে। আর একটা হচ্ছে এরিয়া দিয়ে করা যায়, বাট আমি আসলে এটা অনেকদিন করি নাই, আমার ঠিক মনে নাই এরিয়া দিয়ে কিভাবে হচ্ছে আপনার আরএমএস ভ্যালু বের করতে হয়। একটু বই থেকে বা এগুলা থেকে দেখে নিন। তাহলে আজকে আপাতত এতটুকুই, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ম্যাথ করবো।